25 বছর আগে প্রয়াত হন যোগেন্দ্রনগরের সিপিআইএম নেতা ডক্টর অজিত রায়চৌধুরী। প্রতি বছরের মতোই এবারও তার প্রয়াণ দিবসে নানা কর্মসূচি হাতে নেয় বামপন্থীরা। আজ প্রয়াণ দিবসের 25 বছর পূর্তিতে যোগেন্দ্রনগরের বিদ্যাসাগর পার্টি অফিসে আয়োজিত হয় এক রক্তদান শিবির। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, বিধায়ক রামু দাস, সিপিআইএম নেতা রতন দাস এবং সহ বামপন্থী ছাত্র, যুব ও বিভিন্ন গণ আন্দোলনের নেতারা। আলোচনায় অংশ নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, ডক্টর অজিত রায়চৌধুরীর কর্ম ও ত্যাগ আজও প্রাসঙ্গিক। একই সঙ্গে তিনি অভিযোগ তুলেন, বর্তমানে বিজেপির শাসনে রাজ্য তথা গোটা দেশ ভয়াবহ সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। সাধারণ মানুষের সামনে এক দুর্বিষহ পরিস্থিতি তৈরি করেছে শাসক দল। এই প্রক্রিয়াটাকেই আমরা বলছি দয়া বেশিবাদী রাস্তা। এই রাস্তায় বিজেপি অগ্রসর হওয়ার চেষ্টা করছে। জিনিসের দাম বাড়ছে, টাকার দাম কমছে, মুদ্রাস্ফীতি হচ্ছে, গ্রামে শহরে কাজ নাই, বেকাররা কাজ পাচ্ছে না, কেনবার ক্ষমতা নাই, কৃষক ফসলের ন্যায্য দাম পাচ্ছে না, সাধারণ মানুষ পয়সা না থাকলে পর আপনাদের এই এলাকায় যে দোকান আছে, ধার দেনা করে যতই সামগ্রী নিয়ে সাজিয়ে বসে আছে, বিক্রি হচ্ছে না। ধার করে যে সামগ্রী কিনে এনে দোকান সাজিয়ে বিক্রি করে মুনাফার কথা ভাবছেন, বিক্রি করতে পারছেন না, দোকান বন্ধ করতে বাধ্য হচ্ছেন। এই যে পরিস্থিতি চলছে, এই পরিস্থিতির দিকে এই সরকারের ভ্রুক্ষেপ নেয়।